ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে মাইক্রোসফট ওয়ার্ডের একটা গুরুত্বপূর্ণ ফিচার্স নিয়ে আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছেন দুটো পেজ পাশাপাশি রাখা আছে। এখানে যে পেজগুলো রেডি অবস্থায় দেখতে পাচ্ছেন, এখানে লেখাগুলো দেখুন কলাম ভাগ করে লেখা হয়েছে নিউজ পেপার ফরম্যাটে। তো আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব, কিভাবে আমরা নিউজ পেপার ফরম্যাটে লিখতে পারি বা নিউজ পেপারের মতো করে কিভাবে পেজগুলো তৈরি করা যায়। চলুন কিভাবে করা যায় সেটা নিয়ে আলোচনা করছি। আপনারা যেই পেজ দুটো দেখতে পাচ্ছেন, এই পেজের লেখাগুলো কিন্তু স্পেস দিয়ে বা ট্যাব সেটিং করে করা হয়নি। এই কাজগুলো করা হয়েছে কলাম সেটিং করে বা কলাম ভাগ করে। তো কলাম ভাগ করে কিভাবে সুন্দরভাবে এই ধরনের কাজ আমরা অনায়াসেই করতে পারবো, সেটাই আজকের বিষয়। যারা প্রথম দেখছেন আমার চ্যানেল, আপনাদের উদ্দেশ্যে বলছি, এই ধরনের কাজ আরও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সঙ্গে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আগে থেকে লেখা ছিল এরকম কিছু প্যারাগ্রাফ সহ একটা ফাইল আমি ওপেন করে আপনাদের কাজটা দেখিয়ে দিচ্ছি সময় বাঁচানোর জন্য। তো এখানে দেখুন উপরে যে দুটো লাইন আছে, এই দুটো লাইনকেই আমরা হেডলাইন ফরম্যাটে রাখতে চাই। কারণ নিউজ পেপারগুলোর মধ্যে যেভাবে হেডলাইন ফরম্যাটে লেখা হয়, এটা করার জন্য প্রথম দুটো লাইন সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে প্রয়োজন মতো আমরা ফন্টের সাইজটা বাড়িয়ে নিতে পারি, যেরকম নিউজ পেপার ফরম্যাটে দরকার হয়। বা আমরা ফন্ট স্টাইলের জায়গা থেকে এসেও এখানে দেখুন হেডলাইন ফরম্যাটগুলো দেখাচ্ছে, আগে থেকে রেডি করা আছে। এখান থেকেও প্রয়োজনে হেডলাইন ফরম্যাট বেছে নিতে পারি। তো দেখুন এখানে হেডলাইন ফরম্যাট বেছে নিলাম এবং প্যারাগ্রাফ জাস্টিফাই করলাম। এরপরে যদি মনে করেন প্রয়োজন মতো কালার দেবেন, তো কালারে এসে আমরা প্রয়োজন মতো কালার শেডিং করে নিতে পারি। যে প্যারাগ্রাফগুলোর ওপর কলাম ভাগ করতে চাই, সেই নির্দিষ্ট প্যারাগ্রাফগুলোকে আগে সিলেক্ট করে নিতে হবে। এক্ষেত্রে দেখুন প্যারাগ্রাফগুলোকে সিলেক্ট করে নিলাম। এরপর পেজ লেআউট ট্যাবে এসে ক্লিক করবেন। পেজ লেআউট ট্যাবে এসে ক্লিক করার পর দেখুন যে গ্রুপগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে পেজ সেটআপ গ্রুপে এলাম। পেজ সেটআপ গ্রুপের মধ্যে দেখুন কলাম অপশন আছে। কলাম অপশনের যে ড্রপডাউন দেখাচ্ছে, এই ড্রপডাউন লিস্ট থেকে মোর কলাম অপশানে এসে ক্লিক করবেন। মোর কলাম অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে যে ডায়লগ বক্স দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন কলাম ফরম্যাটগুলো দেখা যাচ্ছে। 1 কলাম, 2 কলাম, 3 কলাম, লেফট, রাইট ইত্যাদি অপশান। এর মধ্যে দেখুন লেফটে ক্লিক করলে লেফট সাইডে দেখুন কলাম ফরম্যাট যেরকম হওয়া দরকার সেই মতো দেখাচ্ছে। আবার রাইটে ক্লিক করলে সেমভাবে দেখুন রাইট ফরম্যাটে কলামগুলো দেখাচ্ছে। তো আমরা যেটা দরকার নিতে পারি, এখানে 3টে কলাম ভাগ করে কাজটা করতে চাই, তাই 3তে ক্লিক করলাম। বা নাম্বার অফ কলামে এসে আপনারা প্রয়োজন মতো কলাম সংখ্যা জানাতে পারেন। জানিয়ে এখানে দেখুন পাশে দেখাচ্ছে কলামের স্পেস, একটা কলাম থেকে আরেকটা কলামের যে গ্যাপিং কতটা চাই সেটা সেট করে ওকে বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন সিলেক্ট করা প্যারাগ্রাফগুলো কলামে ভাগ হয়ে গেল। তো এভাবে আমরা অনায়াসে সিলেক্ট করা অংশগুলোকে কলামে ভাগ করে নিতে পারি। এরপরে নির্দিষ্ট যে জায়গায় বর্ডার অ্যাপ্লাই করতে চাই, তো সেই জায়গাটা সিলেক্ট রেখে হোম ট্যাব থেকে আমরা এখানে আউটসাইড বর্ডারে এসে প্রয়োজন মতো জায়গায় এভাবে বর্ডার অ্যাপ্লাই করতে পারি। এবং শেডিং কালারে এসে প্রয়োজন মতো দেখুন শেডিং কালারও প্রয়োজন মতো সেট করতে পারি। তো এইভাবে প্রয়োজন মতো জায়গাগুলোকে সিলেক্ট করে বর্ডারের জায়গা থেকে এসে প্রয়োজন মতো আউটসাইড বর্ডারের দ্বারা বর্ডার এবং কালারের জায়গা থেকে প্রয়োজন মতো কালার আমরা অ্যাপ্লাই করতে পারি। এরপরে যদি মনে করেন যে ছবি রাখবেন, তার সেক্ষেত্রে আপনারা ইনসার্ট অপশানে এসে ক্লিক করবেন। ইনসার্ট ট্যাবে এসে এখানে পিকচার অপশানে আসবেন। পিকচার অপশানে আসার পর যে সোর্স থেকে বা যে লোকেশন থেকে ছবি প্রয়োজন, সেই নির্দিষ্ট লোকেশনে গিয়ে যেই ছবিটা আপনারা সেট করতে চান ছবি সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন ছবিটার নির্দিষ্ট জায়গায় চলে আসছে। এরপরে যদি মনে করেন ছবিটার ফরম্যাট চেঞ্জ করবেন, সেক্ষেত্রে আপনারা প্রয়োজন মতো ফরম্যাট চেঞ্জ করতে পারেন। এই অ্যারেঞ্জ গ্রুপ থেকে দেখুন র্যাপ টেক্সট অপশানে এসে এখানে বিভিন্ন যে অপশানগুলো দেখতে পাচ্ছেন, এর মধ্যে থেকে থ্রো ফরম্যাট নিয়ে ছবিটার ফরম্যাট চেঞ্জ করতে পারেন। এতে কি করবে না, ছবিকে যে কোনো জায়গায় ইজিলি মুভ করা যাবে এবং যেখানে ছবি রাখবেন সেখান থেকে লেখাগুলি অটোমেটিক্যালি সরে অ্যাডজাস্টমেন্ট হতে থাকবে। এরকমভাবে আপনারা প্রয়োজন মতো জায়গায়
আউটসাইড বর্ডার, কালার বা পিকচার সেট করে নিউজ পেপার ফরম্যাটে ঠিক পেজগুলোকে যেভাবে রেডি করা যায় ঠিক সেরকমভাবে আমরা পেজগুলোকে রেডি করে নিতে পারি এমএস ওয়ার্ডের মধ্যে। এরপরে দেখুন এই পেজগুলোকে প্রিন্ট করতে চাইলে প্রয়োজনে আমরা ফাইল থেকে প্রিন্ট অপশানে এলাম। প্রিন্ট অপশানে এলে দেখুন পেজগুলো আমাদের ছোট ছোট করে সাইডে দেখিয়ে দিচ্ছে। তো এই পেজগুলোকে প্রিন্ট আউট করতে চাইলে আমরা সহজেই প্রিন্ট আউট করতে পারি। নাম্বার অফ কপির জায়গায় এসে কপি সংখ্যা জানিয়ে প্রিন্টে ক্লিক করলে এই পেজগুলো প্রিন্ট আউট হয়ে বেরিয়ে যাবে। প্রিন্ট করার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জেনে রাখা দরকার। তো এখানে প্রিন্ট অপশানে ক্লিক করার আগে নাম্বার অফ কপিতে এসে প্রত্যেকটা পেজ কতগুলো কপি প্রিন্ট করতে চাই সেটা যেরকমভাবে জানাতে হয় ঠিক সেমভাবে প্রিন্টার অপশানে এসে এখানে দেখুন কোন প্রিন্টারে প্রিন্ট করব সেই প্রিন্টার টাইপ সিলেক্ট করে নিতে হবে এবং এখানে নির্দিষ্ট পেপার যদি প্রিন্ট করতে চাই তো এখানে পেজের জায়গায় এসে সেই পেপারগুলো কি পেপার জানিয়ে প্রিন্ট অপশানে ক্লিক করলে তাহলেই সেই মতো প্রিন্ট পেয়ে যাব। তো এখানে দেখুন আবার আগের জায়গায় ফিরে এলাম। এখানে দেখুন যে পেজগুলো বানিয়েছিলাম এখানে জুমটা কমিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। নিউজ পেপার ফরম্যাটে যে পেজগুলো তৈরি করেছিলাম সেই পেজগুলো দেখুন সুন্দরভাবে আমাদের রেডি করে দিয়েছে।